একসময় বিএনপির জোট সঙ্গী জামাতে ইসলামী বাংলাদেশ দীর্ঘদিন তাদের মধু চন্দ্রিমা চলছিল, কিন্তু গত আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি এবং জামাত একে অপরের শত্রুতামূলক আচরণ করছে এবং বিভিন্ন জনসভায় তারা একে অপরকে আক্রমণ শানাচ্ছে। এবার একটি প্রতিবেদন এলো মুখোমুখি বিএনপি ও জামায়াত। এই 5ই আগস্টের রক্তাক্ত অভ্যুত্থান রাজনীতিকে জটিল করে দেওয়া হয়েছে। নতুন বাংলাদেশে ভারত কার্ড ক্রমেই মুখ্য হয়ে উঠেছে। আশ্চর্যজনক হলেও এটাই বাস্তবতা। ভারত বিরোধী কার্ডের নয়া নয়া দাবিদার দৃশ্যপটে, পুরনোরা বরং ভালো ভোল পাল্টানোর চেষ্টা। দিল্লির আশ্রয়ে থাকা পলাতক সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা চরম বিপাকে। গুম খুনের বিচার অগ্রাহ্য করতে পারছেন না তিনি ও তার দল। পালিয়ে যাওয়ার কারণে দলে তার নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে। সব মিলিয়ে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিচ্ছে না বা নিতে পারছে না। যদিও প্রবীণ এই দলটির নিজস্ব ভোট ব্যাংক রয়েছে, ভোটের খেলায় তারা ওয়াক ওভার পেলে বা দিলে হিসাব হবে এক। আর ডামি স্বতন্ত্র বা কোনো ফর্মে যদি আওয়ামী লীগ দাঁড় করিয়ে রাখতে পারে তাহলে পরিস্থিতি হবে অন্যরকমের। মোট কথা, ভোট তথা জনরায় যে কোনো মূল্যে এটি নিজের পক্ষে নেওয়া চাই। ভোট পেলে জয়, না পেলে ক্ষয়, সেটি বিবেচনা জাতীয়তাবাদী শক্তির প্রধান পৃষ্ঠপোষক বিএনপি এবং ইসলামপন্থী মডারেট ফোর্স জামায়াত এখন মুখোমুখি। 1.5 যুগ আগে একসঙ্গে সরকারে ছিল দল দুটি, কিন্তু এবারে তারা আলাদা। উভয়ে নিজেকে নেতৃত্বের আসনে রেখে জোটে নতুন বন্ধু খুঁজছে। জোটের রাজনীতিতে স্বতন্ত্র বলয় তৈরির চেষ্টায় দুদলই মরিয়া। তাদের আজকের দ্বান্দ্বিক অবস্থান এবং ক্ষমতার রাজনীতি নিয়ে এবারের মন্তব্য প্রতিবেদন লিখেছেন আমাদের বিশেষ প্রতিনিধি। তিনি পুরোপুরি বলেছেন যে বর্তমানে বিএনপি এবং জামায়াত একে অপরের মুখোমুখি এবং সামনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই তারা নিজস্ব ভোট ব্যাংক তৈরি করার চেষ্টা করছে এবং বিএনপি দ্রুত নির্বাচনের পক্ষে অবস্থান করছে। অথচ জামাতে ইসলামী যাতে নির্বাচন একটু দেরিতে হয় সেই জন্য তারা কৌশল অবলম্বন করেছে। ইতিমধ্যে জামাতে ইসলামী বিএনপির চেয়ে এক ধাপ এগিয়ে আছে এবং যদি আগামী বছর নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে বিএনপির চেয়ে জামাতে ইসলামীর ভোট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।